নমস্কার, আমি বেঙ্গলি বয় প্রকাশ। আপনারা দেখছেন আমার চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ। হুগলি থেকে যারা দেখছেন, হুগলির ধনিয়াখালী থেকে আমাদের কাছে এসেছিল রমেন্দ্রনাথ পাল, যিনি স্কুলের গ্রুপ বি ক্যাজুয়াল চাকরি করেন। তিনি কিন্তু একটা নেতাজির কয়েন 1996 ভালো দামে বিক্রি করেছিলেন। সেইখান থেকে কিন্তু আমাদের কাছে এক দাদা এসেছে, সেই দাদার পরিচয় নেবো। দাদা, আপনার পরিচয়টা দর্শকদের একটু দিন। নমস্কার, আমার নাম শ্রীধর চক্রবর্তী, বাড়ি হুগলি ধনেখালি ক্যাটেগরি। বেশ। আপনি ধনিয়াখালী থেকে এসেছেন? ধনেখালি থেকে দাদা, আমাদের ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি? মোটামুটি দেখছেন? মাস তিনেক হবে। মাস তিনেক, হ্যাঁ, মানে আমাদের ভিডিও মাস তিনেক। এমনি এই কয়েন সম্পর্কে ভিডিও বছর খানিক দেখছেন? বছর খানিক। বেশ বেশ। দাদা, আমাদের ভিডিও দেখে কেমন লাগছে? খুব সুন্দর, বা পরিবেশটাও ভালো, কথাবার্তা ভালো, সব দিক থেকে মানে সুবিধা আছে। মানে প্রত্যেকটা মানুষ বা দর্শককে আমি বলি, সবাই এখানে প্রকাশদার কাছে আসুন। আপনারা খুব সুন্দরভাবে পরিবেশে তৈরি করে সবকিছু নিয়ে দেখে শুনে যাবেন, কোনো টেনশন নেই। আচ্ছা দাদা, দাদা বলছিল আমাদেরকে ফেক বা নকল বলছে। না, এগুলো কিছু কিছু ব্যক্তি আছে যারা মানে কি বলবো, বলার মতন নয়। ভালো জিনিসটা দেখতে চায় না। ভালো জিনিসটা সহ্য করতে পারে না, বা অন্যান্য বিষয়ে একটু কিলিকবাজি করে, ওগুলো থাকবেই। ওটা প্রকাশদা যে ধরনের জিনিসগুলো তৈরি করে দিয়েছে, খুব ভালো জায়গায় দিয়েছে। বা প্রত্যেকটা মানুষ, গরিব, আমরা গরিবের মধ্যে যে জায়গাগুলো তৈরি করব, ওগুলো খুব ভালো, আমরা সুবিধা পাবো। প্ল্যাটফর্মটা ভালো আছে, তোমরা তৈরি হবে ভালো। বেশ। ধনিয়াখালী থেকে দেখছিলেন যারা, অনেকেই দেখছেন বা অনেক সাড়া দিচ্ছে, অনেকে আমাকে ফোন করছে। সব থেকে ভালো হচ্ছে রমেন্দ্রনাথ পাল যদি আমার কাছে না আসতো, তাহলে কিন্তু ধনিয়াখালী থেকে আমি এত সাড়া পেতাম না। আজকে আমাদের কাছে আছে শ্রীধর চক্রবর্তী, তাই তো? আপনার নাম শ্রীধর চক্রবর্তী। উনিও এসেছেন ধনিয়াখালী থেকে, সেই রমেন্দ্র গ্রাম থেকে এসেছেন। গ্রাম তো আমাদের গ্রাম থেকে। আরো অনেকে আসতে চাইছেন, আপনারা আসুন এখানে নির্ভয়। কয়েন বা নোট বা না নিয়েও এখানে এসে আপনারা স্বচ্ছ একটা ধারণা বা অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন যে কয়েন বা নোট সম্পর্কে। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হয় না। যারা রেজিস্ট্রেশন ফি আপনাদের কাছে চাইছে, তাদের কাছ থেকে কিন্তু দূরে থাকবেন। আমাদের ফোন নম্বরটা আপনারা লিখে রাখুন, 8609805260। আবার বলছি, লিখে রাখুন 860, লিখে রাখবেন কিন্তু 8609805260। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমাকে কোন রকম নোট বা কয়েনের দাম জিজ্ঞাসা করবেন না। সেই সময় কি দাদা আছে আমার কাছে? আপনারা এখানে এসে কিন্তু কল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, আসবেন। আর দাদা, আপনি আর কি বলবেন ধনিয়াখালী লোকেদের জন্য আপনি, বা হুগলি? হুগলি ধনেখালি বা গেটাগুড়ি আশপাশে আরো গ্রাম আছে, আরো জায়গা আছে। সেই অনুপাতে যে আমরা বলি যে প্রকাশ ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ করে আপনার সঙ্গে আপনারা আসার চেষ্টা করুন। এখানে খুব সুন্দর পরিবেশে আপনারা কয়েন বা নোট ভালো দামে বিক্রি করতে পারবেন। বা দেখে শুনে, আপনি ভিডিও দেখে আপনি আসবেন, যেন উল্টো পাল্টা দেখে এক গাদা কয়েন নিয়ে আসবেন, এসে এখানে প্রকাশদার কাছে হ্যারাসমেন্ট হবেন। প্রকাশদারও সময় নেই সেইভাবে দেখার মতন। অথচ ঠিকভাবে ভিডিওটা দেখে আপনারা নোট বাছাই করে আপনি প্রকাশদার কাছ থেকে নিয়ে আসবেন, উনি দেখে বলে দেবেন। আর দাদা, ট্রাক্টর দিয়ে 5 টাকা নোট কি চলে? না, ট্রাক্টর দিয়ে 5 টাকার নোট চলে না। হ্যাঁ, ঠিক বলছে। ওটা অনেকে দেখছে, ওটা বলছে 5 লাখ টাকা অন্য বিরোধী। ওগুলো মানে ফেক ভিডিও তৈরি করে দিচ্ছে কিছু ভিউজ পাওয়ার জন্য। সেটা থেকে দর্শকরা দূরে থাকাটা অবশ্যই দরকার। কেন? ওনারা ফেঁসে যাবেন, ফালতু ওনারা ফেঁসে যাবে, ওনারা ফেঁসে যাবে। তাই দাদা, কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি? না না না, প্রকাশদার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি কিছু নেই। বা অন্য কাউকে দেবেন না আপনারা। কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, কখনোই দেবেন না। ওটাতে আপনাদের বিপদ ছাড়া কোনোদিন সুপদ হবে না। বাহ, আপনাকে বলার জন্য অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের পাশে যিনি এসেছেন শ্রীধর চক্রবর্তী, হুগলির ধনিয়াখালী থেকে। আপনাদের আবার বলছি, আমরা কিন্তু কয়েন বা নোট বেচাকেনা করি না। আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, সেখানে কি আপনি নোট বা কয়েন বিক্রি করতে পারবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হয় না। দাদা সঙ্গে করে কিছু জিনিস নিয়ে এসছে আমাদের দেখার বলতে, দাদা সেই জিনিসগুলো দেখবো। আর সব মোটা কথা হচ্ছে কি, দাদা দিদি বাড়ি আমাদের গ্রামের পাশেই, আমাদের পাশেই দাদা দিদি বাড়ি আছে। উনি এসেছেন, এবার দেখবো উনি কি কি সঙ্গে করে নিয়ে এসছেন, সেগুলো আমরা একটু দেখে নিই উনি কি কি জিনিস নিয়ে এসছেন। শ্রীধর ধনিয়াখালী থেকে এসেছে, ইনি কিছু কয়েন নিয়ে এসছেন দাদা, কিছু কয়েন বা নোট নিয়ে এসছেন। সেগুলো উনি আমাদেরকে দেখাবেন যে কি কি ধরনের কয়েন বা নোট উনি নিয়ে এসছেন। আমরা দেখে নেবো চট করে কতগুলো কয়েন দাদা নিয়ে এসছেন। 1982 সালে কিন্তু কয়েন নিয়ে এসছেন, ভালো করে বুঝতে হবে। তারপরে যে আমি আবার কিছু 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি। 5 টাকার স্টেট ব্যাংকের কয়েন। এটা কি মিউল কি মিউল নয় সেটা আমি বুঝতে পারছি, সেটা কিন্তু বলছি মিউল নয়। এটা দেখলাম 5 টাকার, কিন্তু যেটা বলেছিলাম যে কয়েনটা, সেটা ভালো করে বুঝতে হবে। সব ধরনের কয়েন কিন্তু মিউল সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদের বলেছি মিউলটা কি হয়। অ্যাকচুয়ালি মিউলটা যারা জানছিল না, দেখবেন 5 টাকার কয়েনের একটা মিউল সম্পর্কে আমি বলেছিলাম, সেটা ভালো করে বুঝতে পারেন। এই যে দেখতে পাচ্ছি কয়েকটা এই ধরনের কয়েন কিন্তু 1998 চিত্তরঞ্জন দাসের কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু ভালো দাম আছে, বুঝতে হবে। কিন্তু সব ধরনের কয়েন বা নোট মূল্যবান নয়।
আর কিছু কিছু কয়েন কিন্তু আপনাকে ভালো টাকা এনে দিতে পারে। দেখতে পাচ্ছেন যে 1994 ওটা দেখলাম, আর এই যে একটা দেখলাম আমরা 1998। এই ধর কিছু দাদা কিন্তু অনেক কালেক্ট করে, মানে কালেক্ট নিজে করে না, মানে সংগ্রহ হবি একটা, তাই না দাদা? বাড়িতে কি কিছু রয়েছে নাকি আরো? না বাড়িতে কিছু আনি। বাড়িতে নেই। এই যে কতগুলো এই কয়েনের মধ্যে কোনগুলো চলে সেগুলো বুঝতে হবে কিন্তু। এই আইএলও কয়েন, আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শ্রম জগৎ ওয়ার্ক। এই কয়েনগুলো মিউল কিনা সেই সম্পর্কে আমি বলবো। মিউল মানে কীরকম ভাবে হয় একটু ভালো করে দেখুন, আপনারা ভালো করে বুঝবেন। এই কয়েন দুটো কিন্তু মিউল হয়নি। এই যে দুটো আইএলও কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো কয়েন কিন্তু মিউল হয়নি। মিউল মানে কি একটু ভালো করে আবার বুঝিয়ে দিই, তাহলে আপনারা পরিষ্কার হবেন। দেখুন আমার কাছে কিন্তু জগৎগুরুর, এই যে দেখুন আমার কাছে দুটো 5 টাকার কয়েন রয়েছে। এই যে দেখুন 5 টাকার কয়েন। প্রথমটা আমি তুলে নিই। এটা কার 5 টাকার কয়েন? জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব, এনার কিন্তু 5 টাকার কয়েন। এই 5 টাকার কয়েন মূর্তি দেওয়া রয়েছে, এবং এখানে দেখুন ডট ডট অর্থাৎ বিন্দু বিন্দু রয়েছে চারিদিক দিয়ে, দেখুন গোল করে দেখতে পাচ্ছেন। আবার এই পাশেরটাও আমি তুলে নিলাম, এটাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 5 টাকার কয়েন শ্রী জগৎগুরু শ্রী নারায়ণের। এই দেখুন ডট 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 এবং এনার মূর্তি। ঠিক দেখুন, এখন দেখুন এই যে কয়েনটা রয়েছে আপনারা ভালো করে দেখুন, কয়েনটা দেখতে পাচ্ছেন। এখন এই দিকের কয়েনটা আমি উল্টে দেবো। দেখুন আমি কোনো চালাকি করছি কিনা আপনারা দেখে নিন। উল্টে দিলাম, এই যে কয়েনটা আমার হাতে নিলাম, দেখুন এই কয়েনটা দেখতে পাচ্ছেন, এটাও এই যে হেড রয়েছে লায়ন, এদিকে 5 রুপিস ইন্ডিয়া, আর এদিকে দেখুন ডট 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 করে রয়েছে। ভালো করে আপনারা বুঝুন, দেখতে পাচ্ছেন। এখন 5, এটা কিন্তু এই যে তেমনি এই কয়েনটা আমি তুলে নেব। দেখুন এইটা কিন্তু দেখুন এইটা যেটা রয়েছে কিন্তু দেখুন ডট 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 পাশে রয়েছে, আর এইটাই কিন্তু সেই ডট ডট নেই। এইটা রয়েছে কি দেখুন একই কয়েন কিন্তু জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের। এইটা কিন্তু অন্য ডাইস। এই দেখুন এই কয়েনটা কিন্তু অন্য একটা ডাইস এসে বসেছে। একে বলা হয় টুট ফ্লাওয়ার। এই যে দেখুন দাঁতের মতন দেখতে পাচ্ছেন, চারিদিকে বেরির মতন দেখুন টুট ফ্লাওয়ার। এইকে বলা হয় মিউল, অর্থাৎ অন্য ডাইস বসেছে। এই মিউল কয়েনের কিন্তু ভালো দাম আছে। আপনারা দেখুন এই যেমন এইটা বসে গেছে, এই দাঁতটা বা এই যে এই দিকের সাইডটা দেখুন, এইটাও কিন্তু ওই কয়েনের উপর বসে গেছে, তাই একে বলা হয় মিউল। দেখুন এরও একটা স্টিলের কয়েন আছে, দেখুন স্টিলের, এই দেখুন স্টিলের কয়েনটাও ঠিক এরকম হয়েছে, দেখুন ডট 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 দিয়ে তৈরি করা হয়েছে, কি তাই বলা হচ্ছে এটাকে বলা মিউল। এই ধরনের মিউল কয়েনের কিন্তু প্রচুর টাকা দাম আছে, ভালো টাকা দাম আছে, কারণ এটাকে বলা হয় অন্য ডাইস এখানে এসে বসে গেছে। তাই বলছি কয়েনটা হওয়ার কথা ছিল কিন্তু এইরকম, দেখুন ভালো করে বলছি, কয়েনটা কিন্তু এইরকম হওয়ার কথা ছিল। এই যে আমার হাতে দিয়ে দেখছেন এইরকম, এইটা দেখুন এই যে, কিন্তু কয়েনটা হয়ে গেছে কেমন দেখুন এইরকম হয়ে গেছে। তাই এই ধরনের কয়েন কিন্তু ভালো দাম। তাই এই আইএলওটা কিন্তু মিউল হয়নি। মিউল না হওয়ার কারণে কিন্তু আইএলওটা কিন্তু দাম নেই। মিউল হলে কিন্তু এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণ দাম। দেখবেন এখানে পলাশ ভদ্র আমার এই কয়েন সম্পর্কে একটা ব্যাখ্যা করেছিল, আপনারা ভালো করে বুঝতে পারেনি, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা আবার তৈরি করছি। তাই মিউলটা কি আপনারা ক্লিয়ার হয়েছে? যদি কি মনে করুন এই ডাইসটা কোনো ক্রমে দেখুন, মনে করুন যে এই ডাইসটা, এই যে কয়েনের এই যে জগৎগুরু শ্রী নারায়ণের এই ডাইসটা যদি এই কয়েনে চলে আসতো এখানে, তাহলে সেটাকে বলা হতো মিউল। ভালো করে শুনবেন, মিউল। আদারওয়াইজ বা অন্য এই ডাইসটা যদি, এই ডাইসটাও যদি এই কয়েনে চলে আসতো, দেখুন এই যে টুট ফ্লাওয়ার ডাইসটা যদি এখানে চলে আসতো এই যে আইএলওতে, তাহলে কিন্তু এটাকে বলা হতো মিউল কয়েন। তাই বলছি এটা মিউল কয়েন নয়। তাই এই কয়েনের কিন্তু মূল্য কম, খুবই কম, 5 টাকা 7 টাকা 8 টাকা, তার বেশি কিন্তু আপনি 1 টাকাও পাবেন না। ভালো করে বুঝতে হবে। এই যে দেখুন আমি বলেছিলাম গান্ধী পরিবারের কয়েন, দাদা গান্ধী পরিবারের কয়েন কিন্তু মূল্যহীন বলেছিলাম তো, যে গান্ধী পরিবার এইগুলো এই দুটো হয়তো 50 টাকা থেকে 60 টাকা কি 70 টাকা দেওয়া যাবে, তার বেশি কিন্তু দেওয়াই যাবে না, 1 টাকাও দেওয়া যাবে না। অনেকে ভাবছেন যে ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন থাকলে অন্য ভিডিওতে দেখতেন 5 লাখ, একদম মিথ্যে বা ফেক ভিডিও দাদা। ফেক তো কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ দাদা? খুব সুন্দর ভাবে তৈরি আছে, সব সুন্দর হয় তো বেশ। তারপরে এই খুব ভালো বড় 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো চলবে আমি সব বলে দিয়েছিলাম। কোনগুলো চলবে? 1970 1972 বোম্বাই মিন্টের, এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো কিন্তু কমন দাম, এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো কিন্তু ভালো দাম। আপনি যদি বলেন যে 1981 এই 1 টাকার কয়েনের জন্য আমি কত পাবো, এগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা ভালো কন্ডিশন, তার বেশি আপনি 1 টাকাও পাবেন না কিন্তু। তাই বলছি সব ধরনের কয়েন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। এছাড়াও 2 টাকার কয়েন, অনেকে বলছেন যে এই 2 টাকার কয়েন দেখবেন ভিডিওতে দেখতে পাবেন যে এই 2 টাকা থাকলে আপনি পেয়ে যাবেন 2 লক্ষ টাকা, সেগুলো কিন্তু ফেক ভিডিও। এইগুলো কমন কয়েন। 2 টাকার মধ্যে যেগুলো দামি কয়েন আমি সে বলে দিয়েছি, ভালো করে আপনারা দেখে নেবেন। ওই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা ভালো দাম পাবেন। সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না, ভালো করে বুঝতে হবে। এছাড়াও আপনাদেরকে একটা দেখাই, আমার হাতে রয়েছে 1980 বোম্বাই মিন্টের 25 পয়সা।
এই কয়েনটার দাম কিন্তু ভালো মূল্য, 3,000, 4,000, 5,000, 7,000, 8,000 টাকাও আপনি এই কয়েনটা পেতে পারেন। 1980 বোম্বাই মিন্টের কিন্তু 25 পয়সা। এই 25 পয়সা কিন্তু অনেকে নকল করে, সেটা হচ্ছে কলকাতা মিন্ট থেকে তৈরি করা হয়েছিল, এবং সেখানে এই যে ডায়মন্ডটা, এটা কিন্তু নকল করে, সেটা কিন্তু আপনারা নিয়ে আসলে কিন্তু ধরা পড়ে যাবেন। তাই বলছি সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান হয়। এছাড়াও কিছু 1 টাকার কয়েন নিয়ে এসে, এই 1 টাকার কয়েনের মধ্যেও কিন্তু আমরা বলেছিলাম 1988 নয়ডা মিন্টের বলেছিলাম, তারপর 1982, তারপর 1983 হায়দ্রাবাদ মিন্টের, যেগুলো এই যে অনেকে জিজ্ঞাসা করছেন 1985 এইচ মিনিমার্ক মানে কি? এইচ মানে এটা কিন্তু বিদেশে, অর্থাৎ এটা কিন্তু ফরেন কয়েন, অর্থাৎ এই কয়েনটা কিন্তু বিদেশ থেকে তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে এইচ মানে কি? হিটন অ্যান্ড সন লিমিটেড। এটা ইউনাইটেড কিংডম। এই কয়েনটি তৈরি করা হয়েছিল কিন্তু ইংল্যান্ড থেকে। প্রচুর পরিমাণে কয়েন, এই কয়েনগুলো পাওয়া যায়। এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন। এই কয়েনের দাম 2 টাকা, 3 টাকা, 4 টাকা, তার 5 টাকা, তার বেশি কিন্তু 1 টাকাও পাবে না। এইচ মানে কি? যে হিটন অ্যান্ড সন লিমিটেড। এইচ মানে কিন্তু হায়দ্রাবাদ নয়, হায়দ্রাবাদের সাইন হচ্ছে কিন্তু স্টার। বারবার মনে রাখবেন আপনারা। আর সব ধরনের কয়েন, আর এই তো কতগুলো আমরা, এরপর আমরা কতগুলো 25 পয়সার কয়েন দেখতে পাচ্ছি। এই দেখুন 25 পয়সা। 25 পয়সার কোন ধরনের কয়েন চলে সেগুলো বলে দিচ্ছি। সব ধরনের 25 পয়সা কিন্তু মূল্যবান নয়। ভালো করে কয়েন সম্পর্কে আপনাকে তথ্য জানতে হবে। তারপর এই দেখুন শহীদ ভগৎ সিং এর কিন্তু 5 টাকার কয়েন। এটা কিন্তু ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন। ওটা 1907 আর 1907। 1907 আর 1907 মানে কি? এনার 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু ভারত সরকার অর্থাৎ আরবিআই এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। শুনুন, কয়েন সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা দেবে। এখন এই স্টিলের কয়েন আপনি দেখেছেন যে এই কয়েন থাকলে আপনি, এই কয়েনের মধ্যে একটা আছে ক্লোজ দেওয়া, সেটা 5 টাকার কয়েন, দেখেছেন তো? যেটা কিন্তু 1500, 1000, 1500, 2000, 3000 টাকা আপনি বিক্রি করতে পারবেন। সব ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই, ভালো করে বুঝতে হবে। দাদা তাহলে কয়েন দেখানো এখানে সম্পূর্ণ নিরাপদ? খুব সুন্দর বা হ্যাঁ, নিরাপদ একদম। ভালো তো? তাই যারা আসতে যাচ্ছে তাদেরকে বলবে, তাই তো? অবশ্যই দাদা ভালো। অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের 10 টাকার নোট থাকলে, এই দেখুন কার? আর এন মালহোত্রা সিগনেচার করা 10 টাকার নোট। এই দেখুন আর এন মালহোত্রা নৌকো আঁকা। এই নোটের কি দাম আছে? না, এই ধরনের নোট কিন্তু বিক্রি নেই। দেখেন এখন এই নৌকো আঁকার নোটের কিন্তু বিক্রি নেই। কোন নোটটা বিক্রি আছে দেখুন? তার বদলে কিন্তু এই যে এই নোটটা, যে কার সিগনেচার? এল কে ঝা, অর্থাৎ লক্ষ্মীকান্ত ঝা। এই যে দেখুন লক্ষ্মীকান্ত ঝার সিগনেচার করা কিন্তু 10 টাকা নোট। এবং কি অন্যদিকে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এই নোটটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারছেন। এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় বা কেনা বেচা হয়। তারপরে আপনারা এই নৌকো দেওয়া কিন্তু করবেন। নৌকো দেওয়া নোটের কিছু কিছু নোট আছে যেগুলো দেখুন 333333 একই সংখ্যা, বা 786, 786, বা 555 এই ধরনের নোট কিন্তু চলে। এছাড়া আপনারা অনেকে দেখেছেন ময়ূর মার্কা, এই যে ময়ূর আঁকা, তাই না দাদা? ময়ূর আঁকা 10 টাকার নোট। ময়ূর আঁকা 10 টাকার নোটের মধ্যে যেগুলো চলে সেগুলো তো আমি বলে দিয়েছি। এই ধরনের 786, 786 চলবে। একই সংখ্যা থাকতে হবে, কিন্তু একই সংখ্যা যদি থাকে তাহলে চলবে। আর এই ধরনের 20 টাকার নোট কিন্তু আপাতত কোনো মূল্য নেই। ইউটিউবে দেখতে পাবেন প্রচুর দাম অন্য অন্য ভিডিওতে, হ্যাঁ, কিন্তু বাস্তবে কিন্তু এটা নেই। এটা কার? শ্রী রাঙ্গানন্দ চক্রবর্তীর নোট। তাই বলছি সব ধরনের নোট চলবে না। ভালো করে আপনাদের কয়েন সম্পর্কে জানকারি